কিছু কইবেন? সবার সামনে ডাকছিলেন যে? নাইমার কথা শুনে তাওহিদ মাথা তুলে তাকালো। তাওহিদ রুমে এসে হাতের ঘড়িটা খুলছিল। ঠিক তখনই রাইমা রুমে এসে কথাটা বলল। যা শুনে অর্ধাঙ্গিনীর পানে তাকালো তাওহিদ। সারা দিনের ক্লান্তি নিমিষেই মুছে গেল তাওহিদের। বাসায় ফেরার পর নাইমার মায়াবী মুখের দিকে তাকালে তার সব ক্লান্তি মুছে যায়। এই 6 মাসে এমনটাই হয়ে আসছে। তাওহিদের ভাবনার মাঝেই নাইমা ফের বলল, কিছু বলছেন না যে? বাসায় ফিরে তোমাকে না দেখলে আমার ক্লান্তি দূর হয় না, তাই তো বাসায় ফিরে আগে তোমার মায়াবী মুখখানা দেখি। ও, নাইমার ছোট্ট জবাব। তাওহিদ বোঝার চেষ্টা করলো নাইমাকে। গা থেকে টি শার্টটা খুলে আলনায় মেলে দিল। তারপর নাইমার কাছে এসে জিজ্ঞেস করলো, কিছু হয়েছে? মন খারাপ কেন? নাইমা চমকে উঠল। তাওহিদকে কিছু বুঝতে না দিয়েই হালকা হেসে বলল, কি হবে, কিছু হয়নি তো। তাহলে মন খারাপ কেন বউ? আপনি বেশি বেশি ভাবছেন, তাই এমন মনে হচ্ছে। এর বেশি কিছু নয়। সত্যি তোমার মন খারাপ নয় তো? নাইমা গ্লাসে পানি ঢালতে ঢালতে বলল, না। তাওহিদ পকেটে হাত গুজে শটান হয়ে দাঁড়িয়ে নাইমার দিকে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে বলল, বেলি ফুল? সহসা নাইমা ঘুরে দাঁড়ালো, তাওহিদের দিকে ফিরল, মাথা নিচু করে পানির গ্লাস এগিয়ে দিল। তাওহিদ পকেট থেকে হাতটা বের করে গ্লাসটা নিল। তারপর গ্লাসের পানিটুকু শেষ করে খালি গ্লাস নাইমার হাতে দিল। নাইমা গ্লাসটা রাখতে রাখতে টেবিলের কাছে গেল। এরপর আবারও তাওহিদের কাছে এসে বলল, আপনি রেস্ট নিন। সারাদিন বাইরে ছিলেন, নিশ্চয়ই অনেক ধকল গেছে। রেস্ট নিলে ভালো লাগবে। বেলি ফুল, তোমার মন খারাপ কেন? আমাকে বলবে না তোমার কি হয়েছে? নাইমা তাওহিদের চোখের দিকে তাকিয়ে বলল, আমাকে নিয়ে আপনি অনেক ভাবেন, তাই আমাকে দেখে আপনার মনে হচ্ছে আমার মন খারাপ, কিন্তু তেমনটা না। আমি একদমই ঠিক আছি। বাড়ির কথা অনেক মনে পড়ছে, তাই ভালো লাগছে না। বাড়ি যাবে? আমি নিয়ে যাব। চাইলে সবসময় বাড়ি যাওয়া যায় না। এভাবে বলছো কেন? তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যাব বেলি ফুল। থাক, যাওয়া লাগবে না। বউয়েরা চাইলেও সবসময় সব কাজ করতে পারে না, তাদের একটা দায়িত্ব আছে। আচ্ছা, আপনি বরং ফ্রেশ হয়ে নিন। সন্ধ্যা পেরিয়ে গেছে, ধীরে ধীরে রাত বাড়বে। তারপর নাইমা রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো। আর তাওহিদ এখনো নাইমার যাওয়ার পানে তাকিয়ে আছে। তাওহিদ মাঝে মাঝে ভেবে পায় না, নাইমার মতো এতটুকুন একটা মেয়ে এত বুঝদার কথা কিভাবে বলে। বয়সের তুলনায় একটু বেশি ম্যাচিউরিটি নাইমার মধ্যে। তাওহিদ সারাদিন আজ বাড়ির বাহিরে ছিল। তার প্রবাসে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আজ আর 5 দিন পরই সে পাড়ি জমাবে। যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। সবকিছুই গোছগাছ করার জন্য ছুটে বেড়াচ্ছিল। যাওয়ার আগে নাইমাকে নিয়ে একবার শ্বশুরবাড়ি যেতে হবে। নাইমা সদ্য কনসিভ করেছে। রাত 9টা বাজে। খাবার টেবিলে খেতে বসেছে সবাই। নাইমা সার্ভ করছে। তাওহিদ বসতে বললেও বসেনি। নাইমার শ্বশুর বাড়িতে তাকে দিয়ে মোট 4 জন। শ্বশুর কয়েক বছর আগে মারা গেছে। মা বোনকে নিয়ে তাওহিদের পরিবার। নবীরন বানু চুপচাপ খাবার খাচ্ছে। তার খাওয়া প্রায় শেষ। তখন বলেন, বৌমা, তুমি এবার খেতে বসো, রাত বাড়ছে, তাড়াতাড়ি করে খেয়ে নাও। নাইমা এক পলক শাশুড়ির দিকে তাকিয়ে চুপচাপ চেয়ার টেনে বসলো। প্লেট ধুয়ে ভাত নিল। তারপর তরকারি নিয়ে খেতে শুরু করলো। নবীরন বানুরও খাওয়া শেষ হয়ে গেলে তিনি রুমে চলে গেলেন। জুই তো খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। তাওহিদের ইচ্ছে করে এখনো খেয়েই যাচ্ছে। নাইমা এখনো খাচ্ছে। তাওহিদ খাওয়া শেষ করে চেয়ারেই বসে রইল। তাওহিদ ভাতের ডিশটা নিয়ে 1 চামচ ভাত নাইমার প্লেটে দিল। নাইমা তাওহিদের দিকে তাকিয়ে বলল, দিয়েন না, আমি খেতে পারছি না। আমি দেখেছি তুমি অল্প ভাত নিয়েছো। এত অল্প ভাত খেলে কিভাবে হবে? আমার বাচ্চাটার জন্য তোমাকে বেশি বেশি খেতে হবে। নাইমা কিছু বলল না। চুপচাপ সে ভাতগুলো খেয়ে নিল। তারপর সব এঁটো প্লেট গুলো নিবে। তখনই তাওহিদ নাইমাকে বাধা দিল। নাইমা তাওহিদের দিকে তাকালো, ইশারা করে। কি? তাওহিদ মুচকি হেসে বলল, তুমি বসো, আমি নিয়ে যাচ্ছি।
নাইমা অবাক হয়ে বলল, আপনি কেন নিবেন? আমি নিয়ে যাচ্ছি, এগুলো ধুতে হবে। তুমি চুপচাপ বসো, আমি ধুয়ে রেখে আসছি। তাওহিদ প্লেটগুলো নিয়ে নিতে গেলে নাইমা বলল, মা দেখলে আমায় খারাপ ভাববেন। প্যারা নিও না, কিচ্ছু ভাববে না। নাইমা আর কিছুই বলল না। তাওহিদ কিচেনে গিয়ে সব থালা বাসন ধুয়ে রেখে আসলো। জুই রুমের বাহিরে এসে দেখলো তার ভাই খুব কেয়ারিং। সেটা জানতো, কিন্তু এতটা তা জানতো না। বইয়ের কষ্ট হবে ভেবে নিজে তার কাজগুলো করে দিল। ভেবেই ভালো লাগলো জুয়ের। মুচকি হেসে রুমে চলে আসলো। তাওহিদ নাইমার কাছে এসে বলল, চলো রুমে যাই। নাইমা মাথা নেড়ে আচ্ছা বলল। দুজন রুমে গেল। রাত বেশ অনেকটাই হয়েছে। নাইমাকে বিছানায় শুতে বলল, তুমি শো, আমি একটু মায়ের রুমে যাচ্ছি, যাব আর আসব। বলে যেতে গেলে নাইমার কথাই থেমে গেল তাওহিদ। পেছন ফিরে বলল, কিছু বলবে? এত রাতে যাচ্ছেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না, তেমন কিছু নয়, এমনি একটু কথা বলে আসি, দুদিন পর তো চলেই যাব। আচ্ছা যান। তাওহিদ মায়ের রুমে আসলো। বাইরে থেকে জিজ্ঞেস করলো, মা আসবো? ছেলেকে দেখে নবীরন বানু হেসে বলেন, আয় বাবা, ভেতরে এসে বস। তাওহিদ মায়ের পাশে গিয়ে বসলো। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, তোমাকে কিছু কথা বলবো।